বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ, WBCS। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব WBCS পরীক্ষায় জিওগ্রাফিতে কিভাবে হাই স্কোর করা যায়। আজকের ভিডিওতে আমরা জানবো পুরো স্ট্র্যাটেজি, তার সাথে সঠিক বই, তার সাথে ম্যাপের ব্যবহার এবং কিছু স্মার্ট টিপস যা আপনাকে টপারদের লেভেলে নিয়ে যাবে। প্রথমে আমরা একটু সিলেবাসটা দেখে নিই। বন্ধুরা, পুরো সিলেবাসটাকে আমি প্রত্যেকটা আলাদা আলাদা চ্যাপ্টার ভাগ করে দিয়েছি। যেমন ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, ইন্ডিয়ান হিলস অ্যান্ড মাউন্টেন্স, কোস্টাল রিজিয়নস অ্যান্ড আইল্যান্ডস, এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার দেওয়া আছে। বন্ধুরা, আমি আর রিডিং করে টাইম নষ্ট করছি না, তোমরা একটু ভিডিওটা পজ করে করে দেখে নেবে। বন্ধুরা, প্রথমে একটা জিনিস আমি ক্লিয়ার করে দিই যে ওয়ার্ল্ড জিওগ্রাফি কিন্তু WBCS সিলেবাসের মধ্যে নেই। আমাদের আছে শুধুমাত্র ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। তাহলে পড়াশোনা শুরুটাই হোক সিলেবাস অনুযায়ী। প্রিলিমস আর মেন্স আলাদাভাবে না ভেবে একটা কম্বাইন্ড প্রিপারেশন করতে হবে, কারণ প্রিলিমসে যে ফ্যাক্টগুলো আপনি পড়বেন সেই ফ্যাক্টগুলোই মেন্সে আসবে ইন ডিটেলসে। এবার হচ্ছে কিভাবে শুরু করবেন। বন্ধুরা, যদি একদমই বিগিনার হয়ে থাকেন তাহলে আপনি শুরু করতে পারেন NCERT জিস্ট বাই মহেশ কুমার বার্নওয়াল। এই বইটা খুব ভালো, এতে বেসিক কনসেপ্টস গুলো ক্লিয়ার হবে। তারপরে আপনি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পার্টটা পড়ুন কার্তিক চন্দ্র মন্ডলের বই থেকে, যেটা ইংরাজি এবং বাংলা দুটো ভাষাতেই পাওয়া যায়। আর ইন্ডিয়ান জিওগ্রাফির জন্য মাঝি দুজনের বইটা খুব ভালো। এছাড়া পেরিয়ার পাবলিকেশনও দারুণ রেফারেন্স। এই বইগুলোতে রয়েছে স্ট্যাটিক কন্টেন্ট প্লাস অ্যানালিসিস, যা মেইনসে কাজে লাগবে। বন্ধুরা, জিওগ্রাফি মানেই হচ্ছে ম্যাপ, মানচিত্র, সেটা পলিটিক্যাল হোক বা ফিজিক্যাল। ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া এই দুটো ম্যাপকেই আপনাকে ভিজুয়াল মেমোরির মাধ্যমে আত্মস্থ করতে হবে। যেমন ফরেস্ট, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ, হিল রেঞ্জেস, এছাড়া হচ্ছে পাসেস, যেমন ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট, ওদের মিটিং পয়েন্ট, এই ধরনের জিনিসগুলো। এছাড়া কোস্টাল প্লেন্স, তার সাথে আপনার ধরুন কোনো এগ্রিকালচার জোনস হলো, কোনো ইন্ডাস্ট্রিয়াল বেল্ট হলো, ওয়েদার প্যাটার্নস, এইগুলো সবকিছু মানচিত্রকে লোকেট করে পড়ুন। বন্ধুরা, ইন্ডিয়ান জিওগ্রাফি থ্রু ম্যাপস বাই খান স্যার, এটা একটা অসাধারণ বই। এই ভিজুয়াল এলিমেন্টস মস্তিষ্কে বেশি দিন থাকে, তাই মানচিত্রের সাথে পড়া মনে থাকে অনেক বেশি দিন ধরে। কিভাবে ম্যাপ ভিজুয়ালাইজেশনে MCQ সলভ করবেন। বন্ধুরা, যেমন একটা এক্সাম্পল দিই, যেমন কারাকোরাম, ওখান থেকে জশকর, লাদাখ, কৈলাস, এদের হাইটের একটা অ্যাসেন্ডিং অর্ডার যদি মনে রাখতে হয়, সেটা আমাকে ম্যাপ দেখেই মনে রাখতে হবে। অথবা নদী নর্থ থেকে সাউথ অনুযায়ী যদি সাজাতে বলে, তখন ম্যাপই কিন্তু একমাত্র ভরসা। এই ধরনের ভিজুয়ালাইজেশন বেসড প্রশ্নের জন্য নিয়মিত মানচিত্র চর্চা করুন। বিভিন্ন ধরনের কালার দিয়ে ম্যাপগুলোকে মার্ক করে রাখুন। এবার আসছি বন্ধুরা, MCQ প্র্যাকটিস আমাদের ডেলি করতে হবে। সেই MCQ গুলো প্র্যাকটিস করতে গিয়ে অনেক অ্যাডিশনাল ইনফরমেশন আমাদের সামনে আসে। সেই ইনফরমেশন গুলোকে একটা আলাদা নোট ডায়েরিতে লিখে রাখুন। যেমন কোনো ন্যাশনাল পার্ক অথবা ধরুন কোনো পরিবেশ সংক্রান্ত নতুন ঘটনা, এগুলো ভবিষ্যতে কাজে লাগবে। দিনে অন্তত 20টা করে MCQ নিয়ে কাজ করুন। ভুল হলে সেই কারণটাকে বুঝে নিন। আমি যেভাবে নোটস বানিয়েছিলাম, আমার মাইন্স অ্যান্ড মিনারেলস এর একটা নোটস এখানে তোমাদের সঙ্গে শেয়ার করছি। বন্ধুরা, এরকম ভাবে তোমরা যদি নোট তৈরি করতে পারো, তাহলে তোমরা WBCS এ বা অন্য যে কোনো এক্সামে নিশ্চিত সাফল্য পাবে। এই নোটগুলো পরীক্ষার আগে রিভিশনের জন্য খুব হেল্পফুল। আমার নোটটা আমি ইংলিশ এবং বাংলা দুটো ভাষাতেই বানিয়েছি। তোমরা এটা একটু পজ করে করে দেখে নিও বন্ধুরা। আমি স্ক্রল করতে করতে চলে যাচ্ছি। আমার WBCS সাফল্যের কারণগুলোর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমার এই সুন্দর করে বানানো চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা নোটস। এই নোটটা মাইন্স অ্যান্ড মিনারেলস এর বাংলাটা দেখালাম। এবার বন্ধুরা, ইংলিশ ভার্সনটা দেখালাম, এবার আমি বাংলা ভার্সনটা দেখাচ্ছি। আমি একটু তাড়াতাড়ি স্ক্রল করছি যাতে বেশি সময় নষ্ট না হয়। তোমরা একটু পজ করে করে বন্ধুরা দেখে নিও। এই নোটটা যদি তোমরা কেউ ডাউনলোড অবস্থায় পেতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কের মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। আমি এটা আজ রাতের দিকে গ্রুপের মধ্যে
পোস্ট করে দেবো। এতে সব কোর জিনিসগুলো রয়েছে। বন্ধুরা একটা কথা বলি, আমি আমার নতুন অ্যাচিভ 360 ব্যাচটা 10 জুলাই থেকে শুরু করতে যাচ্ছি, যেখানে WBCS ছাড়া আরো অন্যান্য 9টা এক্সাম কভার হয়ে যাবে এবং বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই নোটস থাকবে। আমি নিজে একজন WBCS অফিসার লাইভ তোমাদেরকে পড়াবো। ইন্টারেস্টেড থাকলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারো। তো বন্ধুরা, ফাইনাল অ্যাডভাইস আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের সঠিক বই, সঠিক স্ট্র্যাটেজি এবং নিয়মিত রিভিশন, এই তিনটে জিনিস থাকলে জিওগ্রাফিতে প্রায় 90%-এরও বেশি স্কোর করা সম্ভব। শুধু টপিক মুখস্থ করলে হবে না, আমাদেরকে ফ্লো বুঝতে হবে। একটা টপিকের সাথে আরেকটা টপিক কিভাবে ইন্টারলিঙ্ক হচ্ছে সেটা বুঝতে হবে। মনে রাখবেন, জিওগ্রাফি হলো সেই সাবজেক্ট যেটা আপনাকে সহজেই এজ দিতে পারে WBCS এর ফাইনাল লিস্টে। সো লেটস স্টাডি স্মার্ট, নট জাস্ট হার্ড।